নমস্কার বন্ধুরা, আমি দিশা। আজকে আমি আপনাদের জন্য 6 থেকে 7 মাস বয়সের বাবুদের ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট কিভাবে রেডি করবে সেটার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 1 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগলে অবশ্যই লাইক করতে যেন ভুলবেন না। আজকে আমি আমার মেয়ের জন্য ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বানাবো, আর সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি এখানে 1 বাটি চিড়ে নিয়েছি, 1 বাটি মুড়ি নিয়েছি, আর 4-5টা কাজু বাদাম, আর 3টে মতন খেজুর। এখন আমি কাজু বাদাম আর খেজুরটাকে আলাদা করে রেখে মুড়ি আর চিড়েটা একসাথে কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে আর যতক্ষণ না অবধি মুড়িটা চাপ দিলেই হাতের চাপে গুঁড়ো হয়ে যায় ততক্ষণ অবধি। এরপরে আমি যেই খেজুরগুলো নিয়েছিলাম সেইগুলোর দানা ছাড়িয়ে খেজুর আর কাজু দুটো একসাথেই কড়াইয়ের মধ্যে মুড়ি আর চিড়ের সাথেই ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পরে যখন কাজুটা একটু লাল লাল হয়ে গিয়েছিল, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম আর একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে নিয়ে একটুখানি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। আমরা বড়রা যেমন প্রত্যেক দিন একই টেস্টের একই খাবার খেতে ভালোবাসি না, শিশুদেরও সেম একই রকম প্রত্যেক দিন এক খাবার খেতে অবশ্যই ভাল লাগে না। আর এই জন্য আমি প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা রকমের টেস্টের ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিই। এর ফলে আমার মেয়ের কোনো খাবারের প্রতি অরুচিও ধরে না, আর আমারও অনেকটা সময় বেঁচে যায়। যেহেতু আমার বেবিকে আমি সারাদিন একাই দেখাশোনা করি, এই জন্য আমি চেষ্টা করি যতটা পারি কাজ এগিয়ে রাখবো আর আমার মেয়েকে যতটা বেশি সম্ভব ততটা সময় দেব। আর এখন আমি যেই মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এখন ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এই মিশ্রণটাকে না ছেঁকেও ব্যবহার করে নিতে পারো। দেখো ভালো করে আমার ইনস্ট্যান্ট ব্রেকফাস্টটা ভালোভাবে পাউডার হয়ে গেছে, আর এই পাউডারটা আমি এখন একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেব। এখন দেখো প্রত্যেকটা বাচ্চার খাওয়া দাওয়া আলাদা, কোনো বাচ্চা একটু বেশি খায়, কোনো বাচ্চা একটু কম খায়, আবার কোনো বাচ্চা একদিন ভালোভাবে খেলে দ্বিতীয় দিন আর খেতে চায় না। তাই জন্য তোমরা তোমাদের ইচ্ছা মতন যেরকম পরিমাণ তোমরা বানাতে চাও সেই রকম পরিমাণ তোমরা বানিয়ে রেখে দিতে পারো। আর তোমাদের বাবুরা এটাকে যদি 3 দিনে বা 5 দিনেও শেষ করে তাও কোনো ব্যাপার না। এইবার তোমরা ভাবতে পারো এই পাউডারটাকে আমাদের বেবিদেরকে খাওয়াবো কীভাবে। এটা খুবই সিম্পল, কোনো চিন্তার বিষয় নেই। 2 চামচ পাউডার বাটির মধ্যে নাও, আর গরম জল দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দাও। কিছুক্ষণ পরে দেখবে মিশ্রণটা একটু ঘন হয়ে এসছে, তারপরে ঠান্ডা করে তোমাদের বাবুকে তোমরা খাওয়াতে পারো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।